আসসালামু আলাইকুম, সাথে আছে আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি, পর্ব নাম্বার 29। আজকের পর্বে আমরা দেখব তোমাদের ঢাকা বোর্ড 2024 অঙ্ক নাম্বার 7। দেখো অঙ্কটাতে কি বলতেছে উদ্দীপকে বলতেছে a সমান 1 প্লাস সাইন থিটা এবং b সমান 1 মাইনাস সাইন থিটা। কত বলতেছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে সাইন থিটার মান কত। ক্ষতি বলতেছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা সমান √a/b। গত বলতেছে b সমান cos থিটা বি মাইনাস কস থিটা সমান 0 হলে থিটার মান নির্ণয় করো যখন থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রি সমান। দেখো আমরা অঙ্কটা সমাধান করতেছি। প্রথমত আমরা ক নাম্বার অঙ্ক সমাধান করব, তাই ক নাম্বার লিখলাম। সমাধান করতেছি ক নাম্বার। দেওয়া আছে এরকম, আমরা দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3। এখন আমাদের মুখস্থ আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা। সূত্রটা তোমার মুখস্থ করতে হবে, এটা সূত্র। sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কোসেক থিটা সমান 5/3। এখন আমাদের দেখতে হবে 5/3 নামে আমাদের কোনো ডিগ্রি মান আছে কিনা। না, 5/3 নামে আমাদের কোনো ডিগ্রি মান নাই। তাহলে আমাদের একটা চিত্র আঁকতে হয়। এরকম করে চিত্র আঁকা করা যাবে, আবার সূত্র দিয়েও করা যাবে। আমরা চাইছি কি, আমাদের চাইছে সাইন থিটা। দেখো কোসেক থিটা সাইনে দেওয়া সূত্র আছে। এখন কোসেক থিটা সমান 5/3 আর সাইন বাদ দিয়ে অন্য কোনো মান চাইলে তোমার এখানে চিত্র আঁকতে হইব। সাইন বাদ দিয়ে যেমন cos যদি চাই, tan যদি চাই, cot যদি চাই, তাহলে চিত্র আঁকতে হইব। কিন্তু কোসেক হইলে সরাসরি সাইনে যাওয়া যায়, কারণ কোসেক থিটা সূত্র হচ্ছে 1/1 কি সাইন থিটা সমান 5/3। এখন আমরা এই মানটা উল্টাই দিব। এটা যদি উল্টাই দেয় তাহলে সাইন থিটা বাই 1 হবে। সাইন থিটা বাই 1, নিচের 1 এর কোনো দাম নাই। তো এই পাশে যদি এভাবে উল্টাই দেয়, আমাদের ওই পাশে উল্টা দিতে হইব। উল্টা দিলে 3/5। তাহলে আমাদের জানা গেল সাইন থিটার মান হচ্ছে 3/5। এই হিসাবে আমাদের কোর আনসার। এখন আমরা খ নাম্বার করা সমাধান করতেছি। খ নাম্বার করতে বলতেছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা সমান √a/b। তে আমাদের এর মান লাগবে আর বির মান লাগবে। সমাধান করতেছি। দেখো খ দেওয়া আছে এর সমান 1 প্লাস সাইন থিটা, বি সমান 1 মাইনাস সাইন থিটা। এখন আমাদের বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করা যাবে, আর ডান পক্ষ দিয়ে বাম পক্ষ প্রমাণ করা যাবে। আমরা ডান পক্ষ দিয়ে বাম পক্ষ প্রমাণ করবো, একটু সোজা হবে। আমরা ডান পক্ষ, কারণ আমরা মেন বইয়ের মধ্যে ডান পক্ষ দিয়া, মেন বই পর্যন্ত আমাদের এই পক্ষটা দেওয়া আছে, √a/b পক্ষটা দেওয়া আছে। আমাদের মেন বই 19 নাম্বার আর 20 নাম্বার করেছে এরকম 9 একের। আমরা এর বরাবর এর মান বসাবো। এর মান হলো 1 প্লাস সাইন থিটা, বি হলো 1 মাইনাস সাইন থিটা। এই রুট ওভার করা ফেমাস একটা অঙ্ক, আমরা খুব ইম্পর্টেন্ট বলে থাকি। দেখো এই লাইনে যেরকম ভাবে আছে আমরা এরকম ভাবে তুলবো। 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব আমরা। এখন মনে রাখার বিষয় হচ্ছে নিচে যদি মাইনাস থাকে আমরা সেম এরকম একটা উপর নিচে লাগাবো প্লাস 1 প্লাস কে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। নিচে মাইনাস ছিল তাই সেম একই রকম উপর নিচে প্লাস লাগাবো, আর নিচে প্লাস থাকলে উপর নিচে কি লাগাবো মাইনাস লাগাবো। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে এখন দেখো নিচে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস থাকলে একটা মাইনাস থাকলে কি করতে হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র হলো আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। দেখো দুইটাই প্লাস হলে বা দুইটাই মাইনাস হলে আমাদের এই কাজটা করতে হবে 1 প্লাস সাইন থিটা তারপর হোল স্কয়ার। ঠিক আছে, একই রকম হলে হোল স্কয়ার, আর দুই রকম হলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা জানি 1 এর উপর তার স্কয়ার দেওয়া লাগে না, বোঝানোর সুবিধাতে দিছিলাম। উপরে যেভাবে আছে সেভাবে লিখবো 1 প্লাস সাইন থিটা তারপর হোল স্কয়ার, নিচে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে কি cos স্কয়ার থিটা। এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। এখন যদি আমরা রুট স্কয়ার কেটে ফেলি, তাহলে বাকি থাকে কি 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা।
কারণ আমাদের রুট স্কোয়ার কাটা, রুট স্কোয়ার কাটা। এখন 1 এর নিচে করে আমরা cos দিমু, আবার sin এর নিচে আমরা কি দিমু, cos দেব। আমাদের জানা আছে এই cosটা 1 এর নিচে বসবে, cosটা sin এর নিচে বসবে। 1/cos মানে কি দেখো তো, sec থিটা, আর sin/cos মানে কি tan থিটা। দেখো আমাদের বাম পক্ষ মিলে গেছে। তাহলে আমরা বলতে পারলাম বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তখন আমরা লিখতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই যে তোমাদের ঢাকা বোর্ড 24-এ খ নাম্বার অঙ্কটা। এখন দেখো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করতেছি। গ নম্বর অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের কি লাগবে একটু দেখো। গ নম্বর অঙ্কটার মধ্যে বলতেছে বি মাইনাস cos θ সমান 0 হলে ডিটার মান নির্ণয় করতে। আমাদের বি এর মান লাগবে। উদ্দীপক থেকে আমরা বি এর মান দেওয়া আছে যে তুলবো, এ দেওয়া আছে দিয়ে আমরা বি এর মানটা তুললাম। গ নাম্বার অঙ্ক সমাধান করতেছি, এটা উদ্দীপক থেকে তুললাম। এখন এবং লেখা আরেকটা বি এর মান আছে আমাদের গর মধ্যে, বি মাইনাস cos θ সমান কত 0। আমরা বি বরাবর বি বরাবর বসাবো। বি মান হচ্ছে 1 মাইনাস sin θ মাইনাস cos θ সমান কত 0। এখন 1 সমান মাইনাস sin θ দুই পাশে কি হবে, প্লাস sin θ, মাইনাস cos θ দুই পাশে কি হবে, প্লাস এর cos θ। এখন আমরা পাঁচটা উল্টা ফেলবো। তোমাদের মেন বইয়ের 23 নাম্বার অঙ্কটা হয়ে গেল। এটা হুবহু মেন বইয়ের 23 নাম্বার অঙ্কটা, ঠিক আছে। মেন বইয়ের 23 নাম্বার অঙ্ক করেছে এরকম ছিল। এখন আমাদের উভয় দিকে স্কয়ার করব, এদিকে স্কয়ার এদিকে স্কয়ার। আমরা লিখে দিতে পারি উভয় দিকে বর্গ করে, তোমরা লিখে দিও। তাহলে এরা এ মনে করলে আর বি মনে করলে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি দেখো, a স্কয়ার প্লাস সূত্রের 2 sin θ হচ্ছে a, cos θ হচ্ছে b, cos θ হচ্ছে b, b এর উপর স্কয়ার সমান কি 1। এখন sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, এদের স্কয়ার একখানে রাখলাম, cosটা সামনে আনলাম, সমান 2 sin θ ইনটু cos θ প্লাস 1 এই পাশে লিখে দিব মাইনাস 1 বাই এই দুইটা sin স্কয়ার θ cos স্কয়ার θ একখানে কেন রাখলেন, sin স্কয়ার θ আর cos স্কয়ার θ একখানে রাখার কাহিনী, তার মান হবে কি 1। কারণ আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান হচ্ছে 1 sin θ ইনটু cos θ। প্লাস এর 1 এই পাশে এসে মাইনাস এর 1 হয়েছিল, কেন এই পাশে আনছিলাম, এই যে মাইনাস 1 এই প্লাস 1 কাটাকুটি করার জন্য। কাটাকুটি করার পর আমাদের আছে sin θ ইনটু cos θ সমান 0, sin θ ইনটু cos θ। এবার সে গুণের 2 পাশে গেলে কি হবে ভাগ, sin θ ইনটু cos θ সমান 0। আমরা জানি 0 এর ক্ষেত্রে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয় 0 হয়। এখন লিখতে হয় sin θ সমান 0। এখন আমাদের মুখস্থ আছে sin 0 sin 0 ডিগ্রি, sin 0 sin 0 ডিগ্রি, ওদিকে sin sin কেটে ফেলে θ সমান কি θ সমান 0 ডিগ্রি। অথবা লিখা cos θ সমান 0। এখন cos 0 cos 90 ডিগ্রি, ওদিকে cos কেটে ফেলে θ মান কত ডিগ্রি 90 ডিগ্রি। আমাদের বলছিল θ মানটা 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 ডিগ্রি সমান হলে চলবো, 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রি সমান হলে চলবো। তাহলে আমাদের θ মান পড়েছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। আমরা লিখব নির্ণয় মান, সুতরাং লিখে নির্ণয় মান θ সমান 0 ডিগ্রি, কমা θ সমান 90 ডিগ্রি। আনসার।